আসসালামু আলাইকুম। আজ রবিবার 1 ফেব্রুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। প্রবাসীদের জরুরি বার্তা দিল ওমান পুলিশ, ভুয়া মেসেজ পেয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান। ওমানের রাস্তায় নামল কয়েক হাজার নতুন গাড়ি, বেশিরভাগই ব্যক্তি মালিকানার। ওমানের পাহাড়ি এলাকায় নিখোঁজ শিশু জোট বেঁধে উদ্ধার করল এলাকাবাসী ও পুলিশ। ভারত সফরে গেলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী, সুলতানকে কৃতজ্ঞতা মোদির। যেন যুক্তরাষ্ট্রে নেমে এসেছে আল্লাহর গজব, নজিরবিহীন দুর্যোগে বহু মানুষের মৃত্যু। পারিবারিক কলহের করুণ পরিণতি, প্রবাসীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে বসবাসরত প্রবাসীদের জন্য সতর্কবার্তা জারি করেছে ওমান পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে ছড়ে পড়া ভুয়া জরিমানার বার্তাকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি প্রতারক চক্র সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য হাতে নিতে এই ধরনের ভুয়া মেসেজ ছড়াচ্ছে। তাই সন্দেহজনক মেসেজ পেলে আতঙ্কিত না হয়ে তৎক্ষণাৎ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে ছড়ে পড়া ভুয়া জরিমানার বার্তাকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে নিশ্চিত করেছে রয়্যাল ওমান পুলিশ। সম্প্রতি বিভিন্ন নম্বর থেকে পাঠানো কিছু বার্তায় ট্রাফিক বা অন্যান্য জরিমানার কথা উল্লেখ করে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। এসব বার্তায় সময়সীমা পার হলে অতিরিক্ত জরিমানা বা আইনি ব্যবস্থার হুমকিও দেওয়া হয়। এ বিষয়ে এক বিবৃতিতে ওমান পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, এ ধরনের বার্তার কোনো সরকারি ভিত্তি নেই এবং এগুলো কোনো অনুমোদিত সংস্থা থেকে পাঠানো হয়নি। পুলিশ জানায়, প্রতারক চক্র সাধারণ মানুষের ভীতি ও অজ্ঞতাকে কাজে লাগিয়ে ভুয়া SMS বা অনলাইন বার্তার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে এসব বার্তায় সরকারি লোগো, লিঙ্ক বা আরবি ভাষার আনুষ্ঠানিক শব্দ ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরি করার চেষ্টা করা হয়। পুলিশ নাগরিক ও প্রবাসীদের এ ধরনের বার্তা সম্পূর্ণভাবে উপেক্ষা করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অপরিচিত লিঙ্কে ক্লিক না করা, ব্যক্তিগত তথ্য বা ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য শেয়ার না করার জন্য সতর্ক করেছে পুলিশ। জরিমানা বা সরকারি কোনো নোটিশ থাকলে তা কেবলমাত্র সরকারি ওয়েবসাইট, নির্ধারিত অ্যাপ বা অনুমোদিত চ্যানেলের মাধ্যমেই জানানো হয় বলে উল্লেখ করা হয়েছে। ওমান পুলিশ আরও জানায়, কেউ যদি এ ধরনের ভুয়া বার্তা পান বা প্রতারণার শিকার হন, তাহলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এতে প্রতারক চক্রকে শনাক্ত করা এবং ভবিষ্যতে এমন প্রতারণা প্রতিরোধ করা সহজ হবে। পাশাপাশি ভুয়া তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে VIP প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের রাজপথে ব্যক্তিগত গাড়ির চাপ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশনের সর্বশেষ তথ্য অনুযায়ী ওমানের রাস্তায় গত কয়েক মাসে আরও কয়েক হাজার নতুন গাড়ি যুক্ত হয়েছে, যার সিংহভাগই ব্যক্তিগত মালিকানার। এতে করে রাজধানী মাস্কাট সহ প্রধান শহরগুলোতে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনগুলোতে যানজট তীব্র আকার ধারণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সহজ কিস্তিতে গাড়ি কেনার সুযোগ এবং পর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে মানুষ ব্যক্তিগত গাড়ির দিকে ঝুঁকছে, যা ভবিষ্যতে যানজট ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ওমানে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। 2025 সালের ডিসেম্বর শেষে দেশটিতে নিবন্ধিত মোট গাড়ির সংখ্যা দাঁড়িয়েছে 18,51,469টি, যা আগের বছরের একই সময়ের তুলনায় 5.6% বেশি। ওমানের ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশনে প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী নিবন্ধিত যানবাহনের মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যায় সবচেয়ে বেশি। মোট গাড়ির প্রায় ৭৯.২% ব্যক্তিগত ব্যবহারের, যার সংখ্যা
14,65,455টি। এরপরের অবস্থানে রয়েছে বাণিজ্যিক যানবাহন, যা মোটের 14.8%। এ শ্রেণীতে নিবন্ধিত গাড়ির সংখ্যা 2,73,508টি। ভাড়ায় ব্যবহৃত গাড়ির সংখ্যা তুলনামূলক কম হলেও সেটিও বাড়তির দিকেই রয়েছে। ভাড়া গাড়ি মোট নিবন্ধনের 2.4%, যার সংখ্যা 44,606টি। বাকি গাড়িগুলো ট্যাক্সি, সরকারি যানবাহন এবং অন্যান্য শ্রেণীতে অন্তর্ভুক্ত। প্রকাশিত তথ্যে আরও দেখা যায়, ওমানে হালকা ওজনের গাড়ির আধিপত্য স্পষ্ট। 3 টনের কম ওজনের যানবাহনই মোট নিবন্ধনের সিংহভাগ দখল করে আছে। এ ধরনের গাড়ির সংখ্যা 16,79,463টি, যা মোট যানবাহনের প্রায় 90.7%। বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন এবং ব্যক্তিগত পরিবহনের চাহিদা বাড়ার কারণেই ওমানে যানবাহনের সংখ্যা দ্রুত বাড়ছে। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন এবং সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণও গাড়ি ব্যবহারে উৎসাহ যোগাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের পাহাড়ি এলাকায় নিখোঁজ হওয়া এক শিশুকে উদ্ধারে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা। একটি আবাসিক এলাকা সংলগ্ন পাহাড় থেকে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই রয়্যাল ওমান পুলিশ ও সিভিল ডিফেন্সের পাশাপাশি কয়েকশো এলাকাবাসী তল্লাশিতে নেমে পড়েন। প্রতিকূল আবহাওয়া ও ভঙ্গুর পাহাড় ডিঙিয়ে কয়েক ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। পুলিশের সাথে স্থানীয়দের এমন স্বতঃস্ফূর্ত সহযোগিতাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে কর্তৃপক্ষ। ওমানের উত্তর আশারকিয়া প্রদেশের বিদিয়ার মরুভূমিতে নিখোঁজ হওয়া এক শিশুকে দীর্ঘ সময় ধরে চলা ব্যাপক উদ্ধার অভিযানের পর নিরাপদে পাওয়া গেছে। রোববার সকালে এই ঘটনায় উদ্ধার তৎপরতা চালায় সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটির উদ্ধার দল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, বিদিয়া মরুভূমিতে একটি শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মাঠ পর্যায়ে অনুসন্ধান শুরু করা হয়। অভিযানে রয়্যাল ওমান পুলিশ, পুলিশ এভিয়েশনের হেলিকপ্টার ইউনিট এবং স্থানীয় বেশ কয়েকজন নাগরিক যুক্ত হন। এরপর মরুভূমির বিস্তীর্ণ এলাকায় দ্রুত শিশুটির সন্ধান পেতে সমন্বিতভাবে স্থল ও আকাশপথে টানা অনুসন্ধান চালানো হয়। প্রায় 8 ঘণ্টা অব্যাহত অনুসন্ধান শেষে শিশুটিকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা সম্ভব হল। উদ্ধারকারীরা জানান, শিশুটি সুস্থ আছে এবং তার শারীরিক অবস্থাও ভালো রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিত দ্রুত প্রতিক্রিয়া, যৌথ চেষ্টা এবং স্থানীয়দের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে ভারত সফরে গিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর আল বুসাইদি। নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে মোদীর ওমানের সুলতান হাইথাম বিন তারিকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। বিশেষ করে ওমানে বসবাসরত বিশাল সংখ্যক ভারতীয় প্রবাসীর সুযোগ সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সুলতান যে আন্তরিকতা দেখেছেন তার ভূয়সী প্রশংসা করেন মোদী। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় ভারত আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ভারত ও ওমানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সাইদ বদর ওমানের সুলতান হাইথাম বিন তারিকের পক্ষ থেকে মোদীকে শুভেচ্ছা অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি ভারতের অব্যাহত উন্নয়ন ও জনগণের সমৃদ্ধি কামনা করে সুলতানের শুভকামনা পৌঁছে দেন। জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওমানের সুলতানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ওমানও সে দেশের জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে নিজের শুভেচ্ছা পাঠান। এ সফরের অংশ হিসেবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও পৃথক বৈঠক করেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জয়শঙ্কর জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের পারস্পরিক আস্থা আরও বাড়াবে। উল্লেখ্য, দ্বিতীয় ভারত আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে প্রায় 1 দশক পর। এর আগে 2016 সালে বাহরাইনে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
যেখানে অর্থনীতি, জ্বালানি, শিক্ষা, গণমাধ্যম ও সংস্কৃতি এই 5টি ক্ষেত্রকে সহযোগিতার অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নেমে এসেছে প্রকৃতির চরম তাণ্ডব, যাকে অনেকে আল্লাহর গজব হিসেবে বর্ণনা করছেন। নজিরবিহীন তুষারঝড়, টর্নেডো এবং আকস্মিক বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে বিশাল এলাকা। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে শীতকালীন ঝড়ে বহু মানুষ মারা গেছে এবং ঝড়ের কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হয়েছে। এর মধ্যেই এবার দেশটির দিকে ধেয়ে আসছে ভয়াবহ তুষার ঝড়, যাকে আবহাওয়াবিদরা শক্তিশালী বোম সাইক্লোন হিসেবে চিহ্নিত করেছেন। আগামী 24 ঘণ্টার মধ্যে দেশটির দক্ষিণ পূর্ব ও মধ্য আটলান্টিক অঞ্চলে এই ঝড় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে অস্বাভাবিক মাত্রার তুষারপাত, হারিকেন গতির ঝোড়ো হাওয়া এবং উপকূলীয় এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ঝড়ের প্রভাবে এসব এলাকায় তীব্র তুষারপাতের পাশাপাশি দমকা হাওয়া পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। এছাড়া সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া এবং নিউ ইংল্যান্ডের উপকূলীয় এলাকাগুলোতেও বিরূপ আবহাওয়ার প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার রাতে নর্থ ক্যারোলাইনার উপকূলের কাছে এই ঝড়ের উৎপত্তি হতে পারে। খুব অল্প সময়ের মধ্যে এটি দ্রুত শক্তি সঞ্চয় করে উত্তরমুখী অগ্রসর হবে, যাকে বৈজ্ঞানিক ভাষায় বোম্বোজেনেসিস বলা হয়। এর ফলে প্রচণ্ড ঠান্ডা বাতাস দক্ষিণে নেমে আসবে এবং এমন সব অঞ্চলেও তুষারপাত ঘটতে পারে যেখানে সাধারণত শীতকালেও এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্তত 37টি অঙ্গরাজ্যে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। জর্জিয়ার উত্তরাংশ, ক্যারোলিনা অঞ্চল এবং দক্ষিণ ভার্জিনিয়ার প্রায় 2,80,00,000 মানুষ সরাসরি তুষারঝড়ের সতর্কতার আওতায় রয়েছে। নর্থ ও সাউথ ক্যারোলিনার বহু এলাকায় 5 থেকে 10 ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি আটলান্টার মতো শহরেও, যেখানে তুষারপাত অত্যন্ত বিরল, সেখানে অস্বাভাবিক ঠান্ডা ও তুষারের কারণে বড় ধরনের দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। এই ভয়াবহ আবহাওয়ার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সড়ক ও বিমান চলাচলে মারাত্মক ব্যাঘাত এবং জনজীবনে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পারিবারিক কলহ আর অভিমানের জেরে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলেন এক প্রবাসী স্বামী। বাড়িতে স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে মোবাইল ফোনে ভিডিও কল চলাকালীন স্বামীর সামনেই আত্মহত্যা করেন ওই নারী। কলহের করুণ এই পরিণতি এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করার পর এখন ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রবাসী স্বামীর সাথে ভিডিও কলে থাকা অবস্থায় নাদিয়া আক্তার নামের 22 বছর বয়সী এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার সকাল আনুমানিক 10টার দিকে উপজেলার ভূমখাড়া ইউনিয়নের নিতেরা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত নাদিয়া ওই গ্রামের ইতালি প্রবাসী সালাম ফকির স্ত্রী। পুলিশের স্থানীয় সূত্রে জানা যায়, সালাম ফকির দীর্ঘদিন ধরে ইতালিতে অবস্থান করছেন। শনিবার সকালে প্রবাস থেকে নাদিয়ার সাথে ভিডিও কলে কথা বলছিলেন তিনি। আলাপচারিতার এক পর্যায়ে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তীব্র বাকবিতণ্ডা ও কলহ শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে নাদিয়া ভিডিও কল সচল রেখেই বাথরুমে যান এবং জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্ক্রিনে স্ত্রীর এমন ভয়াবহ পদক্ষেপ দেখে সালাম ফকির দ্রুত দেশে থাকা পরিবারের অন্য সদস্যদের ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে স্বজনরা দ্রুত বাথরুমে গিয়ে নাদিয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। তাকে তাৎক্ষণিক নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাদিয়াকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাহার মিয়া জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়া চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রবাসীদের জরুরি বার্তা দিল ওমান পুলিশ, ভুয়া মেসেজ পেয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান। ওমানের রাস্তায় নামল কয়েক হাজার নতুন গাড়ি, বেশিরভাগই ব্যক্তি মালিকানার।
ওমানের পাহাড়ি এলাকায় নিখোঁজ শিশু জোট বেঁধে উদ্ধার করল এলাকাবাসী ও পুলিশ। ভারত সফরে গেলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সুলতানকে কৃতজ্ঞতা মোদির। যেন যুক্তরাষ্ট্রে নেমে এসেছে আল্লাহর গজব, নজিরবিহীন দুর্যোগে বহু মানুষের মৃত্যু। পারিবারিক কলহের করুণ পরিণতি, প্রবাসীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।